বাইরে যেতেছি মানুষে কি করে আল্লাহ জানে। তো ডোল যাচ্ছিল যাওয়া যায়, তেলের সালাদে কইলাম একটু ফিটিং করার জন্য, তাও করে দিল না। ওই আমরা নাকি 3টে গোল গেছি। আরে ভাই 3টে গোল খাইলে গেছি, বিশ্বকাপ কি যন্ত্রণ দল চাই? 3টে গোল খাইলে কি একটা দল যাচ্ছে ফিটিং করে দেন না? দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন এটা যাইলে বাইরে যদি কতটা টিটকিরি করে আল্লাহ জানে। না একটু ধরে ধরে হাঁটি, তাহলে একটু ফিটিং দেখাবো। হাতগুলো বেশি ডোল হয়ে গেছে, করি আটকিব। সুন্দর একটা বডি মাগারে গেঞ্জির জন্য দেখা যাইতেছে না। কিছু করার নাই, এত টাকা দিয়ে গেঞ্জি কিনছি, তো ফালা দেওয়া যাবো না। ধরে ধরে হাঁটি। যাচ্ছিল রোডে যাচ্ছে আল্লাহ জানে আছে কত কিন্তু এমনি কালকে রাতের গোলের বসে মানুষ যেন ভুলো না। ফিটিং করাটা খুব জরুরি ছিল রে। সামনে তো আজা পাইছে, শালার পাগল কালকে 3 গাইছে আর শরম নাই, জাসি গায়ে দিয়ে হাঁটে। শরম বরম তো কিছু নেই। দেখছো 3 খাইছে, তারপরে দিয়ে জাসি খাই হাঁটতে আছে। কোন দল করস? আমি কোনো দল করি না, এসব দল করি লাভ কি? আমি খেলা দেখি, যে দল ভালো খেলে তার খেলা দেখি। তুই কোনো দল করস না, তাহলে তুই খেলা মর্মটা বুঝবি কি? এই খেলা টেলা দেখি, টাইম পাস করি, সময় নষ্ট করে কোনো লাভ তুই আছে? এমনি বুঝস বিশ্বকাপে কোন কোন দলগুলো আসে? তুই জানস কত বালা বালা দল বাদ হয়ে গেছে, এবার বাছাই করবে, তুই জানস? হ্যাঁ জানি। যদি আর্জেন্টিনা 3টে খাইছে, মানলাম আমি আর্জেন্টিনা 3টে খাইছে, ঠিক আছে, এরা তো বিশ্বকাপ আইছে। ইতালি ফ্রান্সের মতো যারা কাপ নিছে, এরকম মতো দল বাদ হয়ে গেছে। আর্জেন্টিনা খাইতে পারে কেন? ব্রাজিল গতবার 7টা খাইছে না, এরা কি বিশ্বকাপে আসে নাই? খেলা দেখে না, ওদের সমর্থক কমে গেছে। আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসবো, ঠিক আছে? ওরা হারুক জিতুক সাথে আছি। তোদের মতো বেটা যারা খেলা যাস না, কিছু বুঝস না, এরা টিটকিরি করস বেটা। আগে খেলা বুঝ, তারপর টিটকিরি করবি, কারো কিছু বলবি ফাজিলে খাইতে কাম নাই। শুনছস পাগলের কথা? মনে হয় ঘরে বাতের আইলে ঠিক নেই, আর্জেন্টিনার ঘরে জার্সি একটা গায়ে দিছে, ফিডিং করার মতন মনে টাকা নাই। মনে হয় কোনান দি কালকে হারি গেছে তো 3 গাইছে, এখন মনে হয় কোন খেত করি জার্সি ফালাই দিছে, ওইখান থেকে টোকা আনছে। এখন কাঁদি ধরি ধরে হাঁটে, ফিডিং করার মতন টাকা নাই, দেখোস না? ও আমার বাজি! আরে বিশ্বকাপ আমরা নেবো, আমরা চ্যাম্পিয়ন। গতবার 4 বের হয়ে গেছিল, এবার আবার নেবো। আরে ব্রাজিল, এত এত কিছু করলাম, এখন হারি গেলি। কমু আই লাভ ইউ। তোর কারণে এখন রাস্তাঘাটে মানুষের তো কত কথা শুনতে, কত লাঞ্ছিত, কত অপমান। এখন তো কি আরে তবুও তোরা আমি ছাড়ি না। পাগল কি কাজ করবো এত হারাহারে, এখনো মানে জার্সি গায়ে দিয়ে হাঁটতে। শরম নাই ব্রাজিল করে উনি। আমরা কি পারি মতো চুলগুলা আর ঘরে ভাত খাওয়ার টাকা না, আর এখন জার্সি গায়ে দিয়ে হাঁটতেছে। বেল দেখ না পাগলের মতো লাগতেছে। দেশে মানুষ ভাত খাইতে হয় না, ও দল নিয়ে আসে। যাও দল নিয়ে দল করো। পাগল পাগল দল, তোমার দল নিয়ে তুমি থাকো। ভাই এটা কি গাপ দিছে? হ্যাঁ তুই দেখ না। না দেখতেছি মনে একটা পাতলা গেঞ্জি, এটা তো জার্সির মতো লাগে একটু একটু। হ্যাঁ তুই কি চোখে সমস্যা নেই? যাচ্ছি তো না, চোখে তো স্পষ্ট দেখি, কচু শাক্কা ডেলি তো চোখের মধ্যে সমস্যা কেন? এটা জার্সি লাগে, এটা আর জার্সির মতো লাগে আমার কাছে। কি আর নিয়ে যাচ্ছি? আর তুই কি আর্জেন্টিনার সম্পর্কে কোনো ধারণা আছে তো? হ্যাঁ ওগুলো আছে না, এগুলো এনার কোনো টাইমে আছে না। আলাদা বুঝি এই খেলা দেখতাম 10-20 দিয়ে, আর ইচ্ছে আমার রোডে গাড়ি মানুষের পকেট মারলি না, আর বোতলা। তুই কোন দল করস? আরে দল গরিবের কোনো টাইম আছে? সব দল গড়ি ইচ্ছে অন্য কাজ, কোনো একটা টাইম দিলে আমার সে কাজের সময় যাবে, দল করে কোনো লাভ নাই। ফালতু ফালতু মানুষ এসব দল করে, দল মানুষে করে না। আচ্ছা শুন, তুই যখন একটা দল করস না, সাপোর্ট করস না, তুই খেলা দেখোস না, তাহলে তুই খেলার সময় বুঝছ নাকি? ঠিক আছে রে, আমি তো সেটা বুঝতে আছি, খেলার মধ্যে যে দিতে আছে আইতে আছে কি, তারপরে এসে গিল্লো চলতে আছে। আর্জেন্টিনা ব্রাজিল মানুষের দল করে এসে মাথা ফাটাফাটি করে রক্ত যাবে, নিজে রক্ত হাসপাতালে 2-1 দিন হুঁদি দেখতে, এটার মাঝে কোনো লাভ নাই। কুদুতে নিজে চলার পথে নিজে চলতে হবে, সেটা আর ভালো আছে। ভাই তুই যখন খেলা দেখোস না, তুই সম্পর্কে জানোস না, ঠিক আছে?
তুই যদি খেলা চাইতি দেখতি তাহলে বুঝতি, তাহলে তুই সাপোর্ট করলে তাহলে তোর সম্মুখে তোর এই জ্ঞান দিলে আমি শুনতাম। এখন তুই এই সব বুঝছ না, এগুলো কোনো মাথা কামাচ্ছে। আরে আমার বুঝনটা কি, আমাকে তো কত আসছেন আসছেন আরো কড়তুনুকে কি গেঞ্জি লইছে, গেঞ্জির মধ্যে মনে আয় ঢুকি দেখতে হতে মাঝে মাঝে দিছে না, হতে মাঝে আইছেন। তোর কুত্তর লো তো হুডে কথা যাবে। আর হুতো না তো এটা কথা। এগুলো না হাইয়া সারাম না টিঙ্গে গাইছে তো জাস্তিকে দিয়ে দেয়া দে ওর তো আইছে কি হাগল কি হাগল কি হাগল কি হাগল হতের মধ্যে কি হাগল দেখি আমরা কি দূরত্ব কি আজকাল কি গোড়া দিলে হতের মাঝে হাগল আর হাগল হাগল আর একটা না আর্জেন্টিনার দেখছি কোন বাদ দিয়ে গঞ্জি হালাই না গঞ্জি কাটতে চলেছে। আজ দেখলাম কি ব্রাজিল ওই মাথার মধ্যে আবার হ্যাঁ নেউছে নাকি মনটা কি ইন্ডিয়া আমরা যে সোলের মধ্যে এখন লুডুসের মতো আসেনি। আরে বিশ্বের মধ্যে এক নাম্বার একজনের মধ্যে সারা খেলোয়াড় দাঁড়িয়েছে নেমিয়া নেইমার আর ইয়ের মাথা মধ্যে লুডুস কিলে রেখেছে, মানুষের মনে বইয়ের মাথা মধ্যে লুডুস যে প্যাশন প্যাশন বুঝেছি তো সুলের কি এরকম লাগে। আরে আসলে তো সুন্দর লাগে আন্ডার আইছে লুডুস কি লাগে আর প্রিয় খেলোয়াড় তুই লুডুসও লাগে তুই কি সুন্দর। আরে আন্ডার তো হলে ও কি গঞ্জি তো 2 নাম্বার ঢুকে দিছি বিয়ালে তো 2 নাম্বার কি গঞ্জি ছোট গলানে গঞ্জি গড়াইছেন আপনি। আরে এটা আমাদের প্রিয় দেশে খেলোয়াড় তুই একটা যদি টাকা থাকতে আরো কইতে না জানো নতুন টাকা দিলে আমরা দিতাম একটা ব্রাজিলের একটা গেঞ্জি খেলাটা অনেক সরম মনে হয় যে ব্রাজিলের জার্সি গাদি গাদি আর সরম হলে কি হয়েছে, আমরা তো সার্ভে দিচ্ছি 7 আপ মার্কা আল্লাহ, কেমন একটা দল সাপোর্ট করলাম, বন্ধু বান্ধব এলাকার প্রতিবেশী সবাই টিটকিরি করে, ঘরের মধ্যে দাম দেয় না, বাইরে দাম নাই, ঘরের দাম নাই, সবাই শুধু হারিয়ে গেছি হারিয়ে গেছি হারিয়ে গেছি কইতেছে। মুখটা লইয়া মনে এলাকায় বাড়তে পারবো না, আমি আমার আর জীবনটা রাখবো না, আমি কারো মুখ দেখাবো না। খেলাটায় কত চাপা মারলাম, সব শেষ, দলটা হারিয়ে গেল, সবাই এখন টিটকিরি করে। না আমি এর এলাকায় বাইরে না, ঘর থেকে বাইরে না, আমি মুখ কেন দেখাবো না, কেন না আমি ফাঁসি দিলাম কোনো উপায় নাই। কিনলে দল করলাম, কিনলে ফাঁসি গেলাম, ফাঁসি দিন ছাড়া কোনো উপায় নেই। ফাঁসি তুমি কোন জায়গায় ভালো একটা জায়গা লাগবে, সেখানে কেউ নাই নিরিবিলি, মাটি লাভ তুমি চাঁদের থেকে, চাঁদের ভিতরে লাভ দিলে নির্গত মিত্র এনে ভালো লাগবে। কেঁচাইন তো নয় টেনশন ভালো লাগে না। না চাঁদের ভিতরে লাভ দিলাম ইয়ান বালা, হাসিতে গেলে যদি কেউ দেখে তাহলে বাঁচা লাগে, কে করুন ভালো লাগে না। রাস্তাঘাটে পাড়ি দিতে যখন তখন না হাসি দিলাম না, চাঁদের ভিতরে লাভ দিলাম, চাঁদ যখন আছে আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, লাভ দিলাম দেখতেছি যদি কোনো রাখতাম না। শালার এমন একটা দল করলাম
পুরো মান সম্মানটা চলে গেল। এতদিন অহংকার করে যত কথা বলতাম এখন মনে হয় আর কাউকে কিছু বলতে পারবো না, পুরাটাই শেষ। শালার প্রতিটা মুহূর্তে এখন মুখ লুকিয়ে চলতে হবে, এটা মনে হয় আমার দ্বারা সম্ভব হবে না। যখন একটা কিছু করতে হবে, কি বিষ খাবো না, বিষ খাওয়া তো ভালো না, ফাঁসি দিতে হবে। না ফাঁসি দিলে যদি আবার কেউ দেখি যায় তাহলে তো বাঁচি যাবে। তাই বড় উঁচু দালান দালান আছে কিনে কিনে ফাঁসি এটার উপরের থেকে যদি আমি বাপ মারি কেউ দেখতে পারবে না, পৃথিবীটা করবো, আবার আমাকে রাস্তাঘাট আর কেউ কোনো অপমান সহ্য করতে হবে না। ঠিক আছে যাই, আল্লাহ তোমার থেকে ক্ষমা চাই। এই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না, আমার শুধু একটাই অন্যায়, আমি ব্রাজিল কারণে আমি এই পৃথিবী ত্যাগ করতে হবে। এলাকার লোকজনের আর অপমান আমার সহ্য হয় না। দেখি মা তো লাভ পারলে তাই মরতাম না, উপরে উঠতে গো আরো উপরে, হ্যাঁ দেখি উপরে কেউ আছে কিনা। এদিকেও ভালো, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। না এদিকে তো সুবিধা না। কি রে কি হালা ইংনে আর্জেন্টিনা শালার ফুল সাপোর্টার বুঝি না কিনলে আইসে হিয়া জীবন তো রাখতাম না, মরার আগে পৃথিবীটা একটু ভালো করে দেখে পৃথিবী আজকে ব্রাজিল আর্জেন্টিনা এগুলো দ্বন্দ্ব করে কেন মানুষ মারা যাচ্ছে এখন বুঝতে পারতেছি। সবাই বলতো আগে শুনতাম না, আজকে বুঝতে পারতেছি কেন মানুষ এগুলো করে। আত্মহত্যা মহাপাপ, তার জানা সত্য মানুষ কেন আত্মহত্যা করে। থাক, কিছু করার নাই, ভুল তো করে ফেলছে, এখন তার মাসুলও দিতে হবে। তার আগে পৃথিবীটা একটু ভালো করে দেখি। ব্রাজিলের খেলা দেখা ওই মিয়া সেকেন্ড চাদর করে কি আমরা দেখতে পাইলাম, দেখতে এলেন আপনার তো কিছু কি মারি কি দেখতেছিলেন? আমি দেখতেছি কি মন্দির কি হইতেছে, তা আপনি কি লিখছেন? আমি এসে আমার একটা ব্যক্তিগত কাজে আপনি ব্রাজিলের জার্সি গাড়ি দেওয়া আসেন কেন এখানে? বিশাল কাজ আছে কিন্তু বহুত কাম আয় আর কাম আছে আচ্ছা তোর বিশাল কাম কি কর? আচ্ছা বিশাল কাম কি কর? আমার অনেক কাজ আছে। আরে ভাই তুই বুঝতেছো না, ঠিক আছে আমার মাথায় এমনি গরম আছে, ঠিক আছে তুই কই দো সোজা। তুই গরম আছে কি গরম আছে ওটা তোর থিং দেখাইছিস তো, তুমি কি গরম আছে ওটা? ভাই এটা শুনে আমার কান জ্বালা ফালা হয়েছে, ঠিক আছে আর মাথায় এমনি গরম করো না। আর শেষ টাইমে তোমার লগে আমি বার্থিং করতে চাই না। ভাই তো ওরা আর দুঃখের কথা করতে এই আর্জেন্টিনার কথা ঠিক আছে, আর আমি ব্রাজিল করি দুজনে ভোট ঠিক হয়েছে শেষ করলাম, অনেক টাকা নষ্ট করে দিলাম।
আবদুল্লাহ হারিয়ে গেছে, তোবদুল্লাহ হারিয়ে গেছে। রাস্তাঘাটে যত মানুষ আছে সবাই আঙুরে, আরে অনেকে লাঞ্ছিত করে, অপমান করে। এখন এই দুঃখে আমি সেই উপরের থেকে নেবে আত্মহত্যা করি ফেলবো। এবার আপনি কিনলে আরও তো ভাই সেম কেস ভাই, রাস্তাঘাটে চলতে পারি না, মানুষে যে জাফারের মুখে যে জাফারে তা করতেছে, অপমান বাড়িতে রোডে গাড়ে বন্ধু বান্ধব সবার। আমার ভাই আমি এই জীবন রাখবো না, চিন্তা করছি আমি আত্মহত্যা করবো। ভাই আমি আপনার একটা আমরা দুইজন যদি একটা ইতিহাস গঠন করতে পারি, কোনোজন নিজে আত্মহত্যা করি, বাংলাদেশের যত মানুষ আছে আর কোনোদিন আর্জেন্টিনা করতো না, ব্রাজিলে করতো না, কবে না দুগা মরি গেছে, আমরা আর্জেন্টিনা করতে না, ব্রাজিল করতে না, আমি বাংলাদেশে ফাটাকা উড়ামু। রোডে ঘাটে চলাফেরা করা যায় না, দেশের অবস্থা খুব খারাপ, মানুষ বেশি টিটকিরি করে। ভাই আমি আছে কদিন ধরে কি পরিমাণ অপমান শুনতেছি, অপমান হইতেছি, এগুলো ভাই আপনারা বুঝতে পারতেন না। আমি হয়েছি ভাই। ভাই দুজন যখন একই কেস, আমি এখন আইছিলাম একলা মরার জন্য, আপনি আইসেন, দুজন হয়ে গেলাম, চলে দুজন একসাথে মরে যাই। চলেন ভাই আমরা দুজন একসাথে আত্মহত্যা এই করি। কষ্টের জীবন রাখার চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে? চলেন একসাথে মরে যাই। আসেন। না না ভাই, থাকতাম না ভাই। পৃথিবীতে তুমি বাচ্চা পৃথিবী কত অন্যায়, কত খারাপ কাজ, কত কিছু করেছি শুধু এই খেলার জন্য। এই খেলার যে টাকা নষ্ট করছে মসজিদ বক্তব্য দান করতাম, তাহলে কত কিছু হবে না। একটা খ্রিস্টান ইহুদিদের জন্য টাকা নষ্ট করছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমি অবাক হচ্ছি এই দুই ব্যক্তির কর্মকাণ্ড দেখে। অবশ্যই আপনারাও এতক্ষণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এই দুই ব্যক্তি কি করতে চেয়েছিল এবং কেন করতে চেয়েছিল। আসলেই কি তারা ঠিক করতেছিল নাকি ভুল করতেছিল? আমার মতে এটা সম্পূর্ণ ভুল কাজটি করতে চেয়েছিল। কারণ খেলা হলো মনকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু সেই খেলা যদি মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য হয় তাহলেই সেই খেলাতে মন না দেওয়াই ভালো। আমি মনে করি খেলার মধ্যেও পছন্দ অপছন্দ থাকে, সেটা আমি মানি, কিন্তু তার জন্য কাউকে লজ্জা দেওয়া, ছোট করে কথা বলা, দল হেরে গেলে নিজের জীবন দিয়ে দেওয়া, এটা ঠিক নয়। খেলায় দল সাপোর্ট করে সেই দলের জন্য মারামারি করা, কারোর সাথে সম্পর্ক নষ্ট করা, এটা সম্পূর্ণ ভুল। কার জন্য করব, কেন করব? আমরা আজ পর্যন্ত কখনো দেখিনি খেলায় হেরে গিয়ে কোনো দলের খেলোয়াড়ের সাথে মারামারি করতে, কাউকে খুন করতে। কোনো খেলোয়াড় আত্মহত্যা করতে এখনো পর্যন্ত আমরা কখনো শুনিনি। অথচ আমরা শুধুমাত্র খেলা দেখি, শুধু সাপোর্ট করি। তাহলে আমরা কেন এত বড় ভুল করব? আজ থেকে আমরা কেউ এই ধরনের ভুল করব না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশাল ভুল থেকে হেফাজত করুন।